तो कैसे अपलोड क्या बात है सर, क्या बात है सर, क्या बात है, ये बात है। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে যে ধরনের স্ট্যাটাস ভিডিও দেখতে হলে এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবি দিয়ে বা যে কোনো ফ্রেন্ডদের ছবি দিয়ে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন। তো এই অ্যালাইট মোশন যদি তোমাদের কাছে না থাকে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, ওখানে জয়েন করে নেবে। ওখানে জয়েন করার পর অ্যালাইট মোশনের লিঙ্ক পিন করা পেয়ে যাবে, ওখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে, একটা বিটমার প্রজেক্ট আর একটা সেক ইফেক্ট প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্টকে ইম্পোর্ট করে নেবে। সবার প্রথম বিটমার প্রজেক্টটাকে তোমরা দিয়ে ওপেন করবে। তো ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস দেখতে পাবে। সবার প্রথমে আমার লোগো লাগানো আছে, এই লোগোটা যদি তোমরা ইউজ করতে চাও ইউজ করতে পারো, না চাইলে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নেবে, ঠিক আছে। তারপর এই পরের বিটমার্ক থেকে তোমাদের ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার পর কোন ফটোতে কোন ইফেক্টটা লাগবে একদম নিচে এরকম টেক্সট লেখা আছে, দেখতে হচ্ছে প্রথম থেকে শুরু করে একদম 1 নম্বর ইফেক্ট আনা আছে এই পর্যন্ত। তারপরে এখানে একটা ছবিতে 2 নম্বর ইফেক্ট, তারপরে এখানে কিছু ছবিতে 3 নম্বর ইফেক্ট, তারপরে আবার এখানে একটা লম্বা ছবিতে 2 নম্বর ইফেক্ট, তারপরে বাকিগুলো 4 নম্বর ইফেক্ট, ঠিক আছে। তো এইভাবে লাস্টে একটা 2 নম্বর ইফেক্ট আছে। তো এইভাবে সম্পূর্ণ ভিডিওটা লেখা আছে, ঠিক আছে। তোমরা ফটো অ্যাড করার পর দেখে নেবে কোথায় কী এফেক্ট লাগবে, সেভাবে পেস্ট করবে। তো বন্ধুরা, এইখান থেকে তোমাদের ফটো অ্যাড করা স্টার্ট করতে হবে। তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সিলেক্ট করে নেবে ছবি। তারপর ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, তারপর এই অ্যারো বাটনটি ক্লিক করবে, এই বাটনটি ক্লিক করবে, তাহলে তোমাদের ছবি এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা বিট মার্কে ছবিগুলোকে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, বিটমার্ক অনুযায়ী সব কটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমরা এখানে 4টে এফেক্ট দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো 4টে ছবি আছে। প্রথম ছবিটাকে তোমরা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো এই প্রজেক্টটাতে আসার পর তোমরা একটু নিচের দিকে চলে যাবে, দেখবে 1 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে। তো দেখবে 1 নম্বর টেক্সট এই প্রথম থেকে শুরু হচ্ছে, একদম টানা এই পর্যন্ত আছে। তো এর মধ্যে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে তোমাদের 1 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে, ঠিক আছে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি 1 নম্বর এফেক্টটাকে, ভিডিওটাকে একটু স্কিপ করে। তো বন্ধুরা, 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার তোমরা সেক ইফেক্ট প্রিসেটটাতে চলে যাবে। তো এবার 2 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো সেম প্রসেস, একটু নিচের দিকে চলে যাবে, দেখবে 2 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে, দেখবে বড় বড় ছবিতে 2 নম্বর এফেক্ট লাগবে, ঠিক আছে। তো সবার প্রথম এখানে লাগবে, উপরে একটা ছবি পাবে, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরে আবার দেখবে 2 নম্বর এফেক্ট কোথায় কোথায় লেখা আছে। তো যেখানে লেখা থাকবে সেইখানে তোমরা কি করবে, যে ছবিটা থাকবে লম্বা একটু সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে করে নেবে। লাস্টে আরেকটা 2 নম্বর এফেক্টের ছবি আছে, তো একদম লাস্টে ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রিসেটটাতে চলে যাবে। তো এবার তোমরা 3 নম্বর এখানে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো এবার তোমরা নিচের দিকে চলে যাবে, এবার দেখবে এফেক্ট 3 কোথায় কোথায় লেখা আছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখান থেকে এফেক্ট 3 লেখা আছে, এখানে কিছু ছবিতে লাগবে। তো তোমরা কি করবে, ছবি সিলেক্ট করবে একে একে। তো ছবি সিলেক্ট করার পর এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে 3 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে।
তো বন্ধুরা 3 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার তোমরা সেই এফেক্ট প্রিসেটটাতে চলে যাবে। তো লাস্ট এখানে যে 4 নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্ট বানাচ্ছিলে আবার সেই প্রজেক্টটাতেই চলে আসবে। তো একটু ভিডিওটাকে এগিয়ে নিয়ে চলে যাবে। তো এই যে বিট মার্ক দেখতে পাচ্ছ 16.21 সেকেন্ড, তো নিচের দিকে চলে যাবে, দেখবে এখান থেকে 4 নম্বর এফেক্ট স্টার্ট হচ্ছে। তো এখান থেকে লাস্ট পর্যন্ত একদম লাস্টের ছবিটা বাদ দিয়ে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে 4 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো এফেক্ট পেস্ট করার সেম প্রসেস, ছবি সিলেক্ট করবেন, তো ছবি সিলেক্ট করার পর এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 4 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ করে। তো বন্ধুরা সবকটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি লাগাতে চাও লাগিয়ে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।